এই এক্সাম্পলের আজকে আমরা তিনটা ভিউ ড্র করব। ঠিক আছে, তো এটা তো মনে আছে, এই তিনটা ফিগার কি আপনাদের মনে আছে? আচ্ছা আমি আবার একটু বলে দিই, ঠিক আছে? মনে আছে, তারপর আমি আবার একটু বলে দিই তাহলে পার। আচ্ছা, তো দেখেন আমাদের এই ফিগারে প্রথমে হচ্ছে আমাদের টপ ভিউটা ড্র করতে হবে। প্রথমে একদম শুরুতে আমরা টপ ভিউটা ড্র করব। তো টপ ভিউর প্রথমে আমরা একটা রেক্টেঙ্গেল ড্র করে নিব, রেক্টেঙ্গেল। দেন হচ্ছে আমাদের এখানে যতগুলো সারফেস আছে, ততগুলো সারফেসের জন্য আমাদের একটা করে এখানে সার্কেল ড্র করতে হবে। তো এখানে দেখেন আমাদের টোটাল সার্কেল ছিল কয়টা? এই নিচে নিচে এটার জন্য হচ্ছে 40 ডায়ামিটার একটা সার্কেল ছিল। দেন উপরে আছে আমাদের 30 ডায়ামিটার এবং একটা সার্কেল ছিল। আর এখানে দেখেন 20 ডায়ামিটার একটা সার্কেল ছিল এবং 20 ডায়ামিটার ছিল থ্রো হোল, অর্থাৎ পুরাপুরি শুরুতে শেষ পর্যন্ত ফুললি হোল করা। তো এখন এখানে হচ্ছে আমাদের এর জন্য টোটাল তিনটে সাইকেল ড্র করছি। আর এখানে দেখেন আরো একটা ফিচার আছে, যে ফিচারের জন্য আমাদের একটা সলিড লাইন আসতেছে, মানে এখানে যা একটা ফিচার আসতেছে সেটা এখান থেকে দেখে বোঝা যাচ্ছে। এবং এই যে উপরের সার্কেল, যে আপনার 30 ডায়ামিটার সার্কেল এবং 40 ডায়ামিটার সার্কেল একটা কার্ভ মতো করে দেওয়া। তো এই কার্ভটা বোঝানোর জন্য এখানে হচ্ছে একটা আমরা কার্ভ করে দিছি, ঠিক আছে, ফিলেট করে দিছি। এবং এখানে ফিলেটে কোনো রেডিয়াস দেওয়া নেই, সো আমরা 1 থেকে 3 মিলিমিটারের ভিতরে যে কোনো একটা ধরে নিব। আচ্ছা, তো এটা আমরা ড্র করতে পারবো। দেন এখানে আমাদের আরো একটা ফিচার আছে, সেই ফিচারটা অ্যাজ ইউজার ড্র করতে হবে। আর এটা তো সেকশন করব, তাই আমরা একদম ফুল সেকশন, মানে একদম প্রথম থেকে শুরু করে সেকশন করে ফেলবো, পুরোপুরি আমরা সেকশন করে ফেলবো। আচ্ছা, দেন এবার হচ্ছে আমাদের সেকশনাল ভিউটা ড্র করতে হবে। তো সেকশনাল ভিউ এর জন্য আমরা জাস্ট উপরে অংশটা নিব, এর জন্য আমরা অ্যারো দুইটা উপরে দেখাই দিচ্ছি, অ্যারো দুইটা উপরে দেখা দিচ্ছি, দিয়ে আমরা সেকশনাল ভিউটা ড্র করব। তো সেকশনাল ভিউটা ড্র করার টাইমে এটা হচ্ছে দেখেন, নিচের এই নিচের অংশটার জন্য আমাদের এই নিচে একটা রেক্টেঙ্গেল ড্র করছি। দেন আমাদের এই যে আহ এখানে ভিতরে একটা সার্কেল আছে এবং সার্কেলের পোর্শনটা আছে, তার জন্য হচ্ছে দেখেন এই একদম ভিতরে যে থ্রো দা হোল, ওই হোলের ওই সার্কেলের জন্য এখানে দেখেন দুইটা স্ট্রেট লাইন নিয়ে আসছি। এখানে তো আর হিডেন লাইন হবে না, আমাদের সেকশনাল ভিউতে কোনো হিডেন লাইন হয় না। তো এর জন্য আমরা ফুল একটা সেন্টার বরাবর আমরা, সরি, যে বরাবর আমরা হিডেন লাইন দিতাম এখন সেই জায়গায় আমরা সলিড লাইন দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেন এই যে ভিতরে আরো একটা সার্কেল আছে, তো সার্কেলের জন্য এখানে আছে এই যে দুইটা সলিড লাইন চলে আসছে। আর এখান থেকে এই অংশটা কার্ভ করে দেওয়া আছে, তার জন্য এখানে আমাদের একটা কার্ভ মতো শেপ তৈরি হচ্ছে। এটা কিভাবে ড্র করতে হয় আমি দেখাবো আপনাদের। আচ্ছা, এই আর হচ্ছে আপনাদের যে অংশ বরাবর আমাদের ব্লেড গুলো আমাদের ম্যাটেরিয়ালকে টাচ করছে, সেই অংশ বরাবর আমরা হ্যাশ লাইন দিয়ে দিছি। আর এটার সাথে আসলে এই দুইটা ভিউ দিয়ে এই ভিউকে আসলে ইমাজিনারি করা একটু টাফ। জাস্ট দুইটা ভিউ দিয়ে এই পুরো অবজেক্টকে আমাদের ইমাজিনারি করা টাফ, এর জন্য আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড মানে রাইট হ্যান্ড ভিউটা ড্র করতে হবে। তো এর জন্য দেখেন রাইট হ্যান্ড ভিউ ড্র করছি, এটা হচ্ছে রাইট হ্যান্ড ভিউ ড্র করছে অ্যাজ ইউজুয়াল, মানে আমরা আগে যেভাবে ড্র করতাম জাস্ট সিমিলার ওইভাবে। তো চলেন এখন আমরা হচ্ছে এই ভিউটা আমরা এখন অটোক্যাডে ড্রয়িং করব। তো প্রথমে আমরা যেটা করে নিব সেটা হচ্ছে আমরা একটা রেক্টেঙ্গেল ড্র করে নিব। প্রথম তো আমরা টপ ভিউ ড্র করব, টপ ভিউ একটা রেক্টেঙ্গেলটা ড্র করে নিব, যার আমাদের লেন্থটা হবে 110 মিলিমিটার আর ওয়াইডটা হবে 50 মিলিমিটার। দেন আমাদের এগুলোকে সবগুলোকে ফিলেট দিতে হবে, যার রেডিয়াসটা হবে R5। ঠিক আছে, তাহলে 110 150। তো আমি আর একটা নতুন ড্রয়িং শুরু করলাম, আমাদের একটা নতুন টেমপ্লেট তৈরি করলাম। দেন আমাদের একদম শুরুতে যেটা করব একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। ঠিক আছে, তো একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতেছি, যার লেন্থ হবে 110 আর এটা হবে 50 মিলিমিটার। তাহলে আমাদের রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেছে। এবার দেন এর প্রত্যেকটা কর্নারকে আমার কি করা লাগবে? কার্ভ করা লাগবে। তো এর জন্য আমি ফিলেট দিব। তো ফিলেট অপশনটা সিলেক্ট করলাম। দেন আমি আমার কিবোর্ডে অ্যারো চিহ্ন অংশগুলো দিয়ে এখান থেকে রেডিয়াসটা সিলেক্ট করবো। রেডিয়াস কত দিব? 5 মিলিমিটার। আচ্ছা, দেন আমাদের প্রত্যেকটা কর্নার কিন্তু আমাদের আর লাগবে না, সো আমি এটা ট্রিম করে দিতে পারি। তো আমি এই জন্য একবারে ট্রিমে অপশনটা সিলেক্ট করে আমি এখানে ট্রিম করে দিব। দেন আমি এবার সবগুলো পোর্শনকে একবারে একবারে করে আমি ফিলেট দিয়ে দিব, কার্ভ করে দিব। তাহলে আমার কিন্তু একটা রেক্টেঙ্গেল তৈরি করছে এবং তার চারটা পোর্শনে আমার কার্ভ করা শেষ। আচ্ছা, দেন এবার যেটা করতে হবে আমাদের সার্কেল গুলো ড্র করতে হবে। তো দেখেন সার্কেল গুলো আসলে পজিশন কোথায়। তো আমাদের এই যে ফিচারটা আছে এটা দেখেন এখানে 5 মিলিমিটার ডিস্টেন্স আছে।
এটা 5 মিলিমিটার ডিস্টেন্স আছে, এবং এই 5 মিলিমিটার ডিস্টেন্স থেকে আমাদের সার্কেল গুলো দেখেন 20 মিলিমিটার ডিস্টেন্সে। তাহলে আমার টোটাল হচ্ছে 25 মিলিমিটার ডিস্টেন্সে আমার প্রত্যেকটা সার্কেল তৈরি হয়ে আছে। তো এখানে তিনটা সার্কেল আছে এবং সবগুলো 25 মিলিমিটার ডিস্টেন্সে। একটা হচ্ছে 20 ডায়ামিটার, একটা 30 ডায়ামিটার, একটা 40 ডায়ামিটারে। তো আমি সার্কেল গুলো ড্র করে ফেলি এখন। তো এখান থেকে সার্কেলে যাব, সার্কেল ডায়ামিটার, এবং একদম সেন্টার থেকে আমাদের 25 মিলিমিটার ডিস্টেন্সে হবে। 25 মিলিমিটার ডিস্টেন্সে যে এবার হচ্ছে আমাদের, আচ্ছা 25 মিলিমিটার ডিস্টেন্সে এবার ডায়ামিটার হবে 20। তারপর হচ্ছে আবার সিলেক্ট করলাম, দেন একটা আসবে হচ্ছে 20, পরে আসবে হচ্ছে 30। তারপর আরো একটা সিলেক্ট করব, যেটা আসবে হচ্ছে 20, 30, আর কি ছিল 20, 30 আর 40। তো তারপরে আমি 40 সিলেক্ট করলাম। তাহলে আমাদের কিন্তু তিনটা সার্কেল ড্রয়িং করা শেষ। এখন আমাদের এই যে ফিচারটা আছে, ফিচারের কন্ডিশনে যে স্ট্রেট লাইনটা ছিল, সেই স্ট্রেট লাইনটা ড্র করা লাগবে। তো দেখেন আমরা যদি এখানে একটু খেয়াল করি, আমাদের এখানে হচ্ছে, আচ্ছা, একটু বেশি, আচ্ছা দেখেন এখানকার যে ফিচারটা আছে, এটা তো একটা সার্কেল মতো আছে, এবং সার্কেলে এই যে ফুল ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা দেখেন এখানে বলা আছে যেটা 10 রেডিয়াসের। অর্থাৎ এই সার্কেলের রেডিয়াস থেকে এই দিকে 10 রেডিয়াস, আর এই দিকেও 10 রেডিয়াস। তার মানে আমার টোটাল ডিস্টেন্স হবে 20 মিলিমিটার। তার মানে এখান থেকে এই যে ফুল সার্কেলটা, এটা হচ্ছে আমাদের, এই লেন্থটা হবে 20 মিলিমিটার, টোটাল হবে 20 মিলিমিটার। তাহলে আমরা এখন এটা ড্র করে ফেলি এখানে। তো আমি একটা স্ট্রেট লাইন নিলাম, যেটা আমার সেন্টার থেকে 5 মিলিমিটার ডিস্টেন্স হবে, যেটা 5 মিলিমিটার ডিস্টেন্সে উপরে 10, নিচে 10। তো আমি উপরে 10 দিয়ে দিলাম, 10 আমরা হচ্ছে নিচে আবার 10 দিয়ে দিব। তাহলে আমরা স্ট্রেট লাইনটা ড্র করা শেষ। এখন আমরা কার্ভ কিভাবে করে দিব? তো আমরা এখান থেকে লাইনটা টেনে, আমরা এখান থেকে লাইন টেনে পুরো একদম ভিতর পর্যন্ত নিয়ে নিচ্ছি। দেন এখান থেকে লাইন টেনে ভিতরের দিকে দিয়ে দিচ্ছি। দেন আমি তো এখানে বলেছিলাম যে আপনাদের দেখেন, যে এই যে এখানে যে আমাদের কার মতো করে দেওয়া, ফিলেট করে দেওয়া, এটা হচ্ছে তো কোনো রেডিয়াস দেওয়া নেই। তো আমরা রেডিয়াস 1 থেকে 3 মিলিমিটার ভিতরে যে কোনো একটা রেডিয়াস ধরে নিব। ঠিক আছে? তো যেহেতু এখানে দেওয়া নেই, সো আমাদের একটা ধরে নিতে হবে। তো আমি এখানে ফিলেট দিব, ফিলেট দিলাম। তো ফিলেটের রেডিয়াসটা আমাকে ফিক্স করে দিতে হবে। তো আমি সাপোজ এটা হচ্ছে 1 মিলিমিটার ধরলাম। আর আমার আগে তো আমার টিম অপশনটা চালু করা ছিল, তো আমি এটা এখন নো টিম করে দিব। দিয়ে আমাদের হচ্ছে এখন এই দুইটা লাইনের ভিতরে আমরা একটা ফিলেট দিয়ে দিলাম। দেখেন এখানে আমি ফিলেট দিয়ে দিছি, এটা ফিলেট দিয়ে দিচ্ছি। আর এটা একটু ট্রিম করে দিই, এটাও ট্রিম করে দিব। সরি, আমার বেশি ট্রিমটা একটু বেশি করা হয়ে গেছে। এটা ট্রিম করব, এটা, সরি, এটা হচ্ছে ফিলেটটা, আচ্ছা আচ্ছা ওটা, এটাও ট্রিম, হুম, এবার ঠিকঠাক মতো ট্রিম হয়েছে। আচ্ছা, তো এখানে আমি ট্রিম করে দিলাম। দেন আমরা আবার সেম টাইপের ফিলেট দিব এই অপোজিট পাশে এখানে। তো ফিলেট আমি প্রথমে ফিলেটটা সিলেক্ট করে নিলাম। দেন আমরা এই লাইনটা এবং এই লাইনের ভিতরে একটা ফিলেট দিয়ে দিচ্ছি। দেন আমি জাস্ট ট্রিম করে দিব। তো ট্রিমটা করে দিচ্ছি, ট্রিম করে দিচ্ছি। তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু কার্ভ মতো করে দিয়ে ট্রিম করে দেওয়া শেষ। আচ্ছা, তো এটা আমাদের হয়ে গেছে। দেন আমাদের আর কি বাকি আছে? আচ্ছা, দেন দেখেন আমাদের হচ্ছে হিডেন লাইন দিতে হবে। এখানে দেখেন এই হোয়াইট বরাবর হচ্ছে এই যে সার্কেলটা আছে, এই সার্কেলের জন্য হিডেন লাইন আসতেছে। তো আমাদের এখানকার সার্কেলের ডায়ামিটার হচ্ছে 10 ডায়ামিটার। তার মানে আমাদের সেন্টার লাইন থেকে উপরের দিকে 5 এবং নিচের দিকেও 5 ডিস্টেন্সে আমাদের দুইটা হিডেন লাইন দিতে হবে। ঠিক আছে? তো আমরা এখান থেকে হচ্ছে হিডেন লাইন অপশনে যাব। আচ্ছা, দেন আমাদের এখান থেকে দেখি আমাদের হিডেন লাইন নাই, তো আমরা একটু লোড করে নিব আমাদের যে যে লাইনগুলো লাগবে। তো আমরা এখান থেকে প্রথমে হচ্ছে সেন্টার লাইন লোড করে নিচ্ছি। দেন আমরা এখান থেকে হিডেন লাইন লোড করে নিব।
আর সেকশন লাইন দেওয়ার জন্য আমরা এখান থেকে হচ্ছে সেকশন লাইনের মতো যাই। এটা 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 আমরা সিলেক্ট করে নিলাম। আচ্ছা, দেন আমরা এখন এখান থেকে জাস্ট হিডেন লাইনটা সিলেক্ট করলাম। এখন সেন্টার বরাবর একটা লাইন টানবো। দেন আমি এবার অফসেট করে দিব, উপরে নিচে অফসেট করে দিতে হবে। এটা অফসেট কত ডিসটেন্স হবে? 5 মিলিমিটার, 5 মিলিমিটার। দেন আমি হচ্ছে অফসেটের ডিসটেন্স দিলাম 5 মিলিমিটার। দেন আমি এবার উপরে 5 মিলিমিটার দেব, নিচে 5 মিলিমিটার দিয়ে দিব। দেন এবার হচ্ছে আমার মাঝে অফসেটটা ডেট করে দিব, আর এই অংশটা আমি ট্রিম করে দিব। এই অংশটা আমি ট্রিম করে দিব। তাহলে দেখেন আমার কিন্তু এখানে হিডেন লাইন দেওয়াটা শেষ। আর হিডেন লাইনটা কিন্তু আপনারা এমনি দিতে গেলে একটু সমস্যা হবে, যেভাবে দিলাম এভাবে খুব ইজিলি হয় এটা। আচ্ছা, দেন আমাদের এখানে আরো একটা ফিচার আছে, সেটা ড্র করতে হবে। তো দেখেন এখানে এই পোর্শনটা আমরা এখন ড্র করব। তো এটা হচ্ছে আমাদের এই যে সার্কেলের থেকে 40 মিলিমিটার দূরে, এবং এটা হচ্ছে 10 মিলিমিটার হাইট। তার মানে এখানে যে একটা সার্কেলটা হবে, সেই সার্কেলের ডায়ামিটারটা হবে কত? 10। ডায়ামিটারটা হবে 10 বা রেডিয়াস হবে 5, আর এটা হবে 40 ডিস্টেন্স দূরে। তো আমরা এখান থেকে এখন একটা সার্কেল ডায়ামিটার এখান থেকে ডাইরেক্টলি 40 মিলিমিটার দূরে, এবং সার্কেলের, আচ্ছা সরি, আমার এখন সলিড লাইনের অপশন চালু করি না, ডিস্টেন্স দূরে। তো যার লেন্থ আছে 25, হাইট হচ্ছে 10। তো রেক্টেঙ্গেল সিলেক্ট করলাম। এটা হচ্ছে 25, আর হাইট হচ্ছে 10। আচ্ছা, দেন এখন এই মিডিলে অ্যাজ ইউজুয়াল আমরা আরেকটা সার্কেল ড্র করব। সার্কেল হবে 10 ডিস্টেন্সে। দেন এবার জাস্ট আমি ট্রিম করে দিব, তাহলে কিন্তু আমার ড্র করা শেষ। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এখন আমাদের টপ ভিউটা ড্র করা হয়ে গেছে। জাস্ট আমাদের এখন একটা সেকশন লাইন দেওয়াটা বাকি। তো সেকশন লাইনটা আমি অ্যাজ ইউজুয়াল আগের মতোই দিয়ে দিব। প্রথমে আমরা লাইন সেকশন লাইনটা সিলেক্ট করে একটা লাইন দিলাম, দেন আমরা সেন্টার বরাবর দিচ্ছি। তো সেন্টার থেকে এই সেন্টার বরাবর লাইনটা দিয়ে দিচ্ছি। দেন সলিড লাইন হচ্ছে আমাদের যে ডিস্টেন্স অবজেক্ট লাইন, তার থেকে 10 মিলিমিটার ডিস্টেন্সে যাবে, উপরে দিব হচ্ছে 12 মিলিমিটার। দেন আবার ইন্টারসেপে এই পাশ থেকে এদিকে হবে কত? 10 মিলিমিটার, আর উপরের দিকে যাবে হচ্ছে 12 মিলিমিটার। আচ্ছা, দেন আমাদের এখন অ্যারোটা দেওয়া বাকি। সো আমি অ্যারো দিব কি করে? এল ই লিডার করেন তাহলে কিউ লেদার আসবে। দেন উপর থেকে নিচে ইজিলি অ্যারো চলে আসতেছে, সেম অপশন। হ্যাঁ, তাহলে এখন আমাদের টপ ভিউটা কিন্তু ড্র করা শেষ। এখন আমাদের বাকি আছে কি? সেকশনাল ভিউ ড্র করতে হবে। আচ্ছা, তো দেখেন সেকশনাল ভিউ এর ক্ষেত্রে টোটাল সেকশনাল ভিউ, তো এর হচ্ছে একটা রেক্টেঙ্গেল প্রথমে ড্র করে নিব, যার লেন্থ হবে 110 মিলিমিটার, আর হাইট হবে 10 মিলিমিটার। তো আমরা এটা ড্র করে নিই। আমরা একটা রেক্টেঙ্গেল ড্র করব, আর হাইটটা হবে 110, উপর হবে 10 মিলিমিটার। আচ্ছা, ঠিক আছে এতটুকু। দেন আমাদের এবার হচ্ছে আমাদের এক এক করে লাইনগুলো ড্র করি। এখানে দেখা হচ্ছে এই যে লাইনটা আসতেছে, এটা হচ্ছে এই ফিচারের জন্য। এই যে এখানকার যে লাইনটা আসতেছে, এটা হচ্ছে এই ফিচারের জন্য। এখন এই ফিচারে এই যে টোটাল হাইটটা, এই হাইটটা কি আপনারা আমাকে বলতে পারবেন যে হাইটটা কত? তো এই এই যে ফিচার, এই ডিসটেন্সটা কত হবে, কেউ আমাকে একজন বলেন। হ্যালো? হ্যালো? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে একটু বলেন আমাকে যে এখান থেকে এখানে হাইটের ডিসটেন্সটা কত? এখান থেকে এই সেন্টার, এই যে একটা সার্কেল আছে, সার্কেলের সেন্টার পর্যন্ত ডিসটেন্স কত? এখানে কত দেওয়া আছে? স্যার 30 মিনিট। 30 মিলিমিটার দেওয়া আছে। আর 30 মিলিমিটার থেকে এই যে একটা সার্কেল থেকে একদম উপরের যে সার্কেল, এই ডিস্টেন্সটা কত? স্যার 10 রেডিয়াস। 10 রেডিয়াস। তাহলে টোটাল কত হয়? 40। 40। তাহলে এখান থেকে এখানে ডিস্টেন্সটা কত হবে? 40। 40 হবে। তো এইটাই তো আমি জিজ্ঞেস করছি আপনাদের কাছে, উত্তর দেন না কেন? আচ্ছা, তো আমি এখান থেকে তাহলে এখন
উপরের দিকে 40 ডিগ্রি 40 রেডিয়াসের লাইন টানবো। তো জাস্ট এখান থেকে 5 হয়, সেটা আমি এখান থেকে টেনে নিয়ে এসে উপরে টোটাল 40। আচ্ছা, 40 না হয়ে গেছে। দেন আমাদের এবার এই যে সলিড লাইনটা আছে, এই সলিড লাইন এবং এই সলিড লাইন দুটো টানবো। তো এইটা হচ্ছে এই যে ভিতরে হোলের জন্য আসতেছে। তো মানে হোলের টোটাল যে রেডিয়াসটা ডায়ামিটার সেটা কত? দেখেন এখানে লেখা আছে 20 ডায়ামিটার। তার মানে এই যে সেন্টারটা আছে, সেন্টার থেকে এ পাশে টেন যাবে, এ পাশে টেন যাবে। তো আমি জাস্ট এখান থেকে, আচ্ছা এটা তো বুঝলাম। এখন আমাদের এই যে সারফেস থেকে এই একদম মাথা পর্যন্ত এই ডিস্টেন্সটা কত হবে? একজন আমাকে বলেন, এই ডিস্টেন্সটা কত? স্যার 50। হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে 50 দেওয়া আছে। তাহলে আমরা এখন 50 পর্যন্ত ড্র করে ফেলি। তো এখানে দেখেন আমাদের সার্কেল আছে, আমি জাস্ট প্রজেকশন নিয়ে ড্র করব। ভিতরেরটা তো আমাদের 20 মিলিমিটার সার্কেল। তো এখান থেকে নিয়ে জাস্ট উপরে 50। হ্যাঁ, দেন আবার সেম এখান থেকে এসে 50। আচ্ছা, এখন দেখেন এর উপরে যে এই যে আমাদের যে সলিড লাইনটা দেখা যাচ্ছে উপরে যেটা আমাদের, এই সলিড লাইনটা হচ্ছে আমাদের এখানে এই যে একদম এই যে মাথার সলিড লাইনটা। তো এটা কত? এটা তো একটা 30 মিলিমিটার ডায়া, তার মানে আমাদের এখানে টোটাল লেন্থটা হচ্ছে 30 মিলিমিটার। আর এই যে ভিতরটা ছিল হচ্ছে 20। তার মানে এখান থেকে এটা কতটুকু এক্সট্রা? স্যার 5। 5। 5 এক্স্যাক্টলি। তো আমি এখান থেকে বাইরে থেকে এক্সট্রা 5 নিয়ে আমি ড্র করবো। তো দেখেন আমি সলিড লাইনটা সিলেক্ট করলাম। তো এখান থেকে এই পাশে আছে 5, 5 থেকে শুরু করে আমি এই পাশে আছে টোটাল, এই পাশে যাবো হচ্ছে 30। আচ্ছা, দেখেন এটা আমার ড্র করা শেষ। এখন আমাদের হচ্ছে আহ দেখেন এবার এইখানে এই পোর্শনটা ড্র করতে হবে আমাদের। এই পোর্শনটা আমরা একটু প্রজেকশন নিয়ে ড্র করব। ঠিক আছে, প্রজেকশন নিয়ে আমাদের ড্র করতে হবে, কারণ এটা এইভাবে ড্র করলে, সরাসরি ড্র করলে একটু হবে না। প্রজেকশন নিয়ে কিভাবে ড্র করব দেখেন, এখানকার এই যেখানে এরা ইন্টারসেক্ট করছে, মেইনলি ইন্টারসেক্ট পয়েন্ট বরাবর হচ্ছে আমাদের এই ডিস্টেন্সটা হবে। আপনার দেন এটা আমরা টেনে দিব। ঠিক আছে, আচ্ছা। তো এখন এর জন্য যেটা আমাদের কথা, প্রজেকশন নিয়ে আসতে হবে। তো লাইন সিলেক্ট করলাম। Then এই যে দুইটা এখান থেকে যেখানে ইন্টারসেক্ট করছে, এখানে যে ইন্টারসেক্ট করছে সেই ইন্টারসেক্ট পয়েন্ট থেকে মিলে আমাদের টানতে হবে। তো আহ, একটু ছোট করে এনে আসি। আচ্ছা, then এই ইন্টারসেক্ট পয়েন্ট থেকে আহ এইটা থেকে এই যে দেখেন এই যে লাইনটা টেনে দিছি। দেন আমরা এবার এটা থেকে এই দুইটা হচ্ছে অ্যাড করে দিব। এখন শুধু অ্যাড করলে কি হবে? এখানে আর কি কিছু করা লাগবে আমাদের? জি স্যার, ফ্লিট কাট করা লাগবে। একটা ফিলেট অ্যাড করা লাগবে। সো ফিলেটটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, তাহলে আমাদের ফিলেট চলে আসছে। দেন আমাদের এক্সট্রা অংশটা আমি ট্রিম করে দিচ্ছি। আচ্ছা, তো এটা তাহলে আমাদের এই পাশে অংশটা আঁকানো হয়ে গেছে। দেন হচ্ছে আমাদের এই অংশটা আঁকানো শেষ। আচ্ছা, দেন এখানে হচ্ছে আমাদের একটা সার্কেলের জন্য এই পাশে হচ্ছে দুইটা সলিড লাইন আসবে, সেটা হচ্ছে আমাদের এই পাশে সার্কেলটা ড্র করে এখান থেকে প্রজেকশন নিলে আরো ফার বেটার এটা আমি ড্র করতে পারবো। যেহেতু আমার রাইট হ্যান্ড সাইড ভিউ ড্র করা লাগবে, সো আমি এখান থেকে প্রজেকশন নিয়ে ড্র করলে ফার বেটার হবে। আচ্ছা, দেন তাহলে আমাদের এই পোর্শন অংশটা ড্র করা লাগবে। তো এই পোর্শন অংশটা ছিল এখান থেকে যে 30 মিটার যা থেকে আমাদের 40 মিলিমিটার ডিস্টেন্সের যে সার্কেল আছে এর ভিতরে। তো দেখেন ড্র করতেছি, এখান থেকে লাইনটা সিলেক্ট করলাম। আমাদের পাশে আছে 40 মিলিমিটার ডিস্টেন্স থেকে যে ডায়া ছিল সেখান থেকে আমি টেনে নিয়ে আসলাম। আফটার দেন আমি এটা হচ্ছে এই পাশে ডায়ার সাথে মিলাই দিলাম। ঠিক আছে, তো এখনো কিন্তু হয়নি। আমার এখানে কি করতে হবে? এখানে কিন্তু আমার হচ্ছে একটা ফিলেট দেওয়া লাগবে। তো আমি ফিলেটটা দিয়ে দিচ্ছি, ফিলেটটা দিয়ে দিলাম। আচ্ছা, এবং এক্সট্রা বাড়তি অংশটা আমি ট্রিম করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন আমার কি ড্রয়িংটা করা এখানে হয়েছে? এখানে ড্রয়িং করা কি ঠিক আছে আমার? আচ্ছা, এখানে খেয়াল করে দেখেন, আপনারা দেখেন যে এখানে ছিল থোড়ো হোল। তার মানে আমাদের যে লাইনটা আসবে সেটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত আসবে। আমি তো এখানে যেটা ড্রয়িং করছিলাম সেটা এই ধরনের ছিল, বাট এই ধরনের আসবে না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আসবে। ঠিক আছে, তো তাহলে আমি এখান থেকে এখন এটা ট্রিম করে আমি এক্সটেন্ড করে দিব জাস্ট। ট্রিম করলাম, trim, trim। আর এখানে দেখেন
ট্রিমেরই একটা অপশন আছে এক্সটেন্ড। তো আমি এটা যদি এখানে নিয়ে আসি তাহলে কিন্তু আমি ইজিলি এক্সটেন্ড করে দিতে পারি, একটা সলিড লাইন হয়ে যাবে। তাহলে দেখেন এখন কিন্তু ঠিক আছে। আচ্ছা, দেন আমাদের এই যে একটা ফিচার আছে, এই ফিচারটা যেহেতু আমি কেটে ফেলতেছি, একটা ফিচার নিচ্ছি, তো এই দুইটা পয়েন্টের জন্য আমার দুইটা সলিড লাইন তৈরি হবে। তো তার জন্য আমরা সলিড লাইনটা দিয়ে দিই, জাস্ট পজিশন নিব। এই যেখান থেকে পজিশন নিয়ে এখানে একটা সলিড লাইন তৈরি হবে। সিমিলারলি এখান থেকে একটা পজিশন নিয়ে এই সাইডে একটা সলিড লাইন তৈরি হবে। ঠিক আছে, আর এখান থেকে সার্কেলের সেন্টার বরাবর আমাদের দুইটা সেন্টার লাইন দিতে হবে। তো আমি এখান থেকে হচ্ছে সেন্টার লাইন অপশনটা সিলেক্ট করে, সেন্টার লাইন সিলেক্ট করছি, দেন লাইন অপশন থেকে সিলেক্ট করে এই অংশ থেকে টেনে এসে আমি সেন্টার লাইন দিয়ে দিচ্ছি। সিমিলারলি এখান থেকে টেনে এসে আমি সেন্টার লাইনটা দিয়ে দিচ্ছি। আর সেন্টার লাইন দেওয়া আমার এখনো হয়নি, কারণ এটা হচ্ছে এক্সটেন্ড করতে হবে। কতটুকু এক্সটেন্ড করতে হয়, 3 মিলিমিটার। এখান থেকে নিচে 3 মিলিমিটার এক্সটেন্ড করে দিচ্ছি। সিমিলারলি 3 মিলিমিটার এক্সটেন্ড করলাম, কিন্তু এখনো সেন্টার লাইনের কিছুই বোঝা যায় না। তো এই জন্য কি করতে হবে আমাদের, এখান থেকে আদার্সে যে স্কেলটা আমি একটু ন্যারো ডাউন করে দিব, 0.5 দিলাম। এখনো কিছুই বোঝা যায় না, তাহলে আমি এটা হচ্ছে 0.25 করে দিচ্ছি। হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে। আচ্ছা, তো 0.25 করে দেওয়ার পরে আমাদের বোঝা যাচ্ছে যে এটা দুইটা সেন্টার লাইন। আচ্ছা, তো তাহলে আমাদের এ পর্যন্ত শেষ। দেন আমাদের হচ্ছে হ্যাসিং লাইনটা দেওয়া বাকি আছে, প্লাস এই দুইটা লাইন দেওয়ার পর আমাদের হ্যাসিং লাইনটা দিতে হবে। তো আমি হ্যাসিং লাইন একটু পরে দিব, আগে রাইট হ্যান্ড সাইডে ভিউটা একটু ড্র করে নিই। আচ্ছা, তো রাইট হ্যান্ড সাইডে ভিউ ড্র করার জন্য আমাদের কি করতে হবে, এখানে দেখেন প্রথমে হচ্ছে আমরা রেক্টাঙ্গেল দিব, যার হচ্ছে লেন্থ হবে 50 মিলিমিটার, উপরে হবে 10 মিলিমিটার। তো এখান থেকে রেক্টাঙ্গেল সিলেক্ট করলাম, দেন এই পাশ থেকে হচ্ছে 50 মিলিমিটার। আচ্ছা সরি, আমার এখান থেকে সেন্টার লাইনে সিলেক্ট হয়ে আছে, আমি সলিড লাইন সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে আমি এখান থেকে 50 মিলিমিটার আর 10 মিলিমিটার। আচ্ছা, দেন আমার এই কাজটা এখন যেটা করা লাগবে, এখানে যেভাবে সেম ভাবে যে আমি কাজটা করছিলাম এখানেও সেম ভাবে ড্র করব। তো আমি এখানে সবার আগে হচ্ছে এখানে সার্কেল একটু ড্র করে নিই। এই যে এখানে যে সার্কেলটা আছে, এখানে যে দুইটা সার্কেল আছে, এই দুইটা সার্কেল এখানে একটু ড্র করে নিতে হবে। তো সার্কেলটা কত, আমাদের সার্কেলটা দেখেন এখান থেকে 30 মিলিমিটার ডিস্টেন্সে, এবং দুইটা সার্কেলে একটা হচ্ছে রেডিয়াস 10 আর একটা হচ্ছে ডায়ামিটার 10। তো আমি জাস্ট সিমিলার ওয়েতে এখানে একটু ড্র করে নিই। তো এটা হচ্ছে মিডিল থেকে 30 ডিস্টেন্স দূরে যাবে, এবং একটা হচ্ছে ডায়ামিটার 10 হবে। আচ্ছা, দেন একটা সার্কেল ড্র করবো যার রেডিয়াস 10 হবে, তো রেডিয়াস 10 দিয়ে দিই। আচ্ছা, দেন আমাদের জাস্ট এখান থেকে সার্কেলে থেকে জাস্ট স্ট্রেট লাইন টেনে দিতে হবে। স্ট্রেট লাইন টেনে দিলাম, এখান থেকে স্ট্রেট লাইন টেনে দিলাম। আচ্ছা, তো আমাদের এটা স্ট্রেট লাইন টানা শেষ। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের উপরে টপ লাইন ড্র করতে হবে, এবং টপ লাইন থেকে অ্যাজ ইউজুয়াল এখানে আমাদের লাইন ড্র করতে হবে। তো আমি এখানে যখন টপ লাইন ড্র করছিলাম, তখন মনে আছে আপনাদের যে এখানে আমাদের এক্সট্রা 5 ছিল, এখানে আমাদের এক্সট্রা 5 ছিল। আচ্ছা, তো আমরা ওটা ড্র করি এখন। তার জন্য হচ্ছে আমাদের যেটা করা লাগবে, এটা মনে করেন এখান থেকে পজিশন নিয়ে উপরে চলে গেছি, এখান থেকে পজিশন নিয়ে টেনে নিয়ে আসছি। তো এটা টেনে নিয়ে এসে এই দুটো পয়েন্ট থেকে হচ্ছে, আচ্ছা আগে এপাশে করে নিই, এপাশে হচ্ছে 5 মিলিমিটার ড্র করে নিই। দেন এখান থেকে এপাশে হচ্ছে টোটাল 30 মিলিমিটার ড্র করে দিই, তাহলে আমার শেষ। এখানে হচ্ছে, আচ্ছা, দেন আমাদের হচ্ছে এখন এখানে 40 মিলিমিটার ডিস্টেন্সে আমাদের স্ট্রেট লাইন, সরি একটা কার্ভ লাইন টানতে হবে। তো তার জন্য হচ্ছে এখান থেকে আমাদের এপাশে হচ্ছে কতটুকু ডিস্টেন্স যাবো, এটা কি আপনারা বুঝছেন কিছু আসলে? এটা ছিল আমাদের 30 মিটারের সার্কেল, আর এটা হচ্ছে আমাদের 40 মিলিমিটার। এই যে এখানে যে 30 এবং 40, তো এইটা যদি এখান থেকে আমি টেনে নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের 30, আর এটা তাহলে কত হবে 5। এটা হচ্ছে আমাদের 30, এবং এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের 5। ঠিক আছে, তো তাহলে আছে আমাদের এখান থেকে
এই পাশে হচ্ছে যাইতে পারে হচ্ছে আমাদের 5 যাইতে হবে, অথবা এটা এখান থেকে খেয়াল করেন। আচ্ছা, এখান থেকে টেনে নিয়ে এসে দেওয়াটা বেটার। এখান থেকে আমরা টেনে নিয়ে আসলাম, টেনে এই পাশে হচ্ছে আমরা 5 যাবে। দেন 5 যে এই পাশ থেকে হচ্ছে ডাইরেক্টলি মিলাই দিলাম। তো এটা হচ্ছে আমাদের ডিলিট করে দিলাম। সিমিলার হইতে এখান থেকে হচ্ছে আমি 5 চলে দিতে পারি। দেন 5 থেকে মিলাই দিলাম। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের এই পাশে অংশ ড্র করা শেষ। এখন এখানে আমাদের কি করতে হবে? ফিলেট দিতে হবে। এই পোর্শন এবং এই পোর্শনে ফিলেট দিতে হবে। তাহলে আমি এখন এখানে ফিলেট দিয়ে দিই। তো ফিলেট অপশন সিলেক্ট করলাম, দেন এখান থেকে ফিলেট দিয়ে দিচ্ছি। অ্যাগেইন এইটা অপশন এবং এই অপশন সিলেক্ট করে ফিলেট দিয়ে দিচ্ছি। দেন আমাদের হচ্ছে এবার ট্রিম করতে হবে। তো আমি ট্রিম অপশন সিলেক্ট করলাম, দেন ট্রিম করে দিচ্ছি। এবং এখানে হচ্ছে ট্রিম অপশনটা সিলেক্ট করে ট্রিম করে দিচ্ছি। আচ্ছা, তো দেখেন আমাদের এই জায়গার যে সলিডটা আছে, এই অংশে যে আমি যেটা ড্র করছিলাম, এখানে তো আমার এটা পুরোপুরি স্ট্রেট হবে। আমি হচ্ছে এতটুকু পরিমাণ নিচ্ছি, তো যেটা করতে হবে আমি এখান থেকে আবার এক্সটেন্ড করে দিব। তো এটা নিয়ে আসলে জাস্ট এক্সটেন্ড করে দেওয়া যাচ্ছে। আচ্ছা, দেন আমাদের আরো একটা জিনিস বাকি আছে, সেটা দেখেন। এই ফিচারের জন্য এখানকার একটা ফিচার আছে, এই ফিচারের জন্য যেহেতু এই সাইডে দেখতেছি, তাহলে এখানে দুইটা হিডেন লাইন তৈরি হবে। এটা যেহেতু হচ্ছে 10 মিলিমিটার ছিল, তাহলে 5 মিলিমিটার 5 মিলিমিটার ডিস্টেন্স করে আমাদের হিডেন লাইন আসবে। আচ্ছা, তো আমি একদম সেন্টার যাচ্ছি, সেন্টার থেকে 5 মিলিমিটার ডিস্টেন্সে যে, আচ্ছা, তা আমি এখানে হিডেন লাইন আগে সিলেক্ট করে নিই। তারপর হচ্ছে আমি লাইন দিচ্ছি, সেন্টার থেকে 5 মিলিমিটার ডিস্টেন্স হবে। 5 মিলিমিটার ডিস্টেন্স আমি একটা হিডেন লাইন দিলাম। দেন অ্যাগেইন সেন্টার থেকে ডান পাশে 5 মিলিমিটার ডিস্টেন্সে আমি আরেকটা হিডেন লাইন দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমার হিডেন লাইন দেওয়া শেষ। হুম, আমাদের এখানে হিডেন লাইন দেওয়া শেষ। এখন দেখেন এখানে আমাদের যে সলিড লাইনটা বাকি আছে, যেটা আমি বলছিলাম যে পজিশন নিয়ে ইজিলি দিয়ে দিতে পারি। তো এখন আমি সেই পজিশন নিয়ে সেটা দিয়ে দিব। তো এখান থেকে, এই যে এখান থেকে টেনে নিয়ে এখানে দিয়ে দিলাম। অ্যাগেইন হচ্ছে এখান থেকে পজিশন নিয়ে দিয়ে দিলাম। এবং আমরা বাকি অংশটা ট্রিম করে দিয়ে দিতে পারি, যেটা এক্সট্রাক্ট পোর্শন সেটা দেখতে দিলাম। তাহলে কিন্তু আমাদের ড্রয়িং করা শেষ। এবার দিতে হবে আমাদের কি, আমাদের এবার হচ্ছে আমাদের হ্যাসিং লাইনটা দিয়ে দিব আমরা। তো আমরা হ্যাসিং লাইন থেকে এখানে এএনএস এসআই থার্ড টার্ম সিলেক্ট করলাম। দেন আমরা এবার হচ্ছে জাস্ট হ্যাসিং লাইনটা দিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের ড্রয়িং করা শেষ। হ্যাসিং লাইন দিয়ে দিচ্ছি এবং এটা অনেক কাছাকাছি চলে আসতেছে। তো আমরা একটু একটুকে সরাই দিচ্ছি, নিচের দিকে একটু সরাই দিলাম। আচ্ছা, হ্যাঁ। দেখেন তাহলে আমাদের কিন্তু ভিউ ড্র করা শেষ। আচ্ছা, ভিউ ড্র করে ফেলছি, দেখেন। হ্যাঁ, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডাইমেনশনিং দিতে হবে। ঠিক আছে, তো প্রত্যেকটা পোর্শনে আমাদের আরো কিছু কাজ বাকি আছে। আমাদের হচ্ছে সেন্টার লাইনটা ঠিকঠাক মতো দেইনি। তো আমাদের এখান থেকে দেখেন সেন্টার লাইন আছে, তো আমি এখন সেন্টার লাইন গুলো দিয়ে দিচ্ছি। সেন্টার লাইন, আচ্ছা আমাকে এখানে, হ্যাঁ সেন্টার লাইন, এই অংশে একটা সেন্টার লাইন হবে, এখানে একটা সেন্টার লাইন, এখানে সেন্টার লাইন, এই অংশে সেন্টার লাইন হবে, এখানে সেন্টার লাইন হবে। ঠিক আছে, তো আমি সেন্টার লাইন গুলো দিয়ে দিচ্ছি এখন। তো দেখেন এখানে হচ্ছে, আচ্ছা এখানে সেন্টার লাইন সিলেক্ট করলাম। দেখেন দেখেন এখানে আমি সেন্টার লাইন দিয়ে দিচ্ছি। এখানে সেন্টার লাইন দেওয়া শেষ। আচ্ছা, এখানে আমি আরেকটা প্রশ্ন করতে বাদ দিয়েছি, সেটা হচ্ছে সেন্টার আমরা, মার্ক। হ্যাঁ সেন্টার মার্ক দিতে হবে। আর এখান থেকে দেখেন এটা হিডেন লাইন দেওয়া লাগবে আমাদের। এই প্রশ্ন পর্যন্ত আমাদের হিডেন লাইন দিতে হবে। এখানে এই জিনিসটা যদি খেয়াল করে দেখেন, এইটা তো আমি এই পাশ থেকে দেখতেছি তাই না, আমাদের লেফট হ্যান্ড সাইড ভিউ।
তো এখান থেকে এই পোর্শন এখান থেকে শেষ হয়ে যাওয়ার পর এর ভিতরে যে হোলটা আছে, এই হোলটা দেখানোর জন্য আমাদের এখানে না দুইটা হিডেন লাইন দিতে হবে। মানে হিডেন লাইন তো এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আসবে। বাট হিডেন লাইনের থিকনেস কত পার্সেন্ট মনে আছে? হিডেন লাইনের থিকনেস কত পার্সেন্ট? 50%, 50%। আর অবজেক্ট লাইনের থিকনেস 100%, 125. 100%। ইয়েস। তো এই জন্য দেখেন যে আমাদের এখান থেকে এই পর্যন্ত আমাদের হিডেন লাইন হবে, কিন্তু হিডেন লাইন জাস্ট আমরা এখান থেকে এতটুকু দেখতে পাচ্ছি, বাকিগুলো দেখতে পাচ্ছি না, কারণ আমাদের হিডেন লাইন থিকনেস আপনার 50%, আর অবজেক্ট লাইন হচ্ছে 100%। এই জন্য অবজেক্ট লাইনটা দেখা যাচ্ছে, বাট হিডেন লাইনটা জাস্ট দেখেন এই পোর্শন থেকে এই পোর্শন পর্যন্ত দেখা যাচ্ছে। তো এই জন্য আমাদের এই অংশটুকু হিডেন লাইন দেখা দিতে হবে। তো এই জন্য আমি এই অংশে দেখেন হিডেন লাইন দেখাই দিলাম। আচ্ছা, দেন আমাদের এটা আমাদের যেখানে আছে দিব। তো এখানে হচ্ছে এ, একটা সেন্টার লাইন দিতে হবে। আপনারা দেখেন যে এই অংশে কিন্তু একটা সেন্টার লাইন দিতে হবে, কারণ এটা কিন্তু আসলে কি ছিল, এটা তো আসলে একটা হোল ছিল বা একটা, হ্যাঁ এটা একটা সার্কেল ছিল। তো এর জন্য এখানে কিন্তু একটা সেন্টার লাইন দিতে হবে। তো এই জন্য আমি এখান থেকে টেনে এখন এখান থেকে সেন্টার লাইনটা দিয়ে দিব। এখন সেন্টার লাইনটা আরো এক্সটেন্ড করতে হবে। এ পাশটা হচ্ছে 3 মিলিমিটার, আর এ পাশে হচ্ছে 3 মিলিমিটার। তাহলে আমার এক্সটেন্ড করা শেষ। তাহলে দেখো এখন মোটামুটি আমাদের ভিউগুলো ড্র করা হয়ে গেছে। এখন আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের ডাইমেনশনিং করা। ডাইমেনশনিং করা বাদে কিন্তু আমাদের বাদে বাকি মোটামুটি কাজগুলো কিন্তু শেষ হয়ে গেছে। দেখেন আর কিছু করতে কি বাদ দিয়েছি? আপনাদের কি মনে হয় আর কিছু কি বাদ গিয়েছে? জি না স্যার। আচ্ছা, যদি না দিয়ে থাকে তাহলে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডাইমেনশনিং করতে হবে। ডাইমেনশনিং করতে হবে, আমাদের নাম লিখতে হবে। এইটা হচ্ছে আমাদের টপ ভিউ, এটা সেকশনাল ভিউ, আর এটা সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড ভিউ। আর আমি আপনাদের যেটা বলছিলাম, ডাইমেনশনিং করার আগে আপনাদের আরেকটা কাজ করে নিতে হবে। কি কাজ করতে হবে? স্যার লেয়ার। এক্স্যাক্টলি, এখান থেকে নতুন আপনারা একটা লেয়ার খুলে নেবেন, ঠিক আছে? এখান থেকে নতুন একটা লেয়ার তৈরি করে নেবেন। যে লেয়ার হচ্ছে, হ্যাঁ এখান থেকে নতুন একটা লেয়ার তৈরি করে নেবেন। লেয়ার তৈরি করে নিয়ে তারপর হচ্ছে আপনার এখানে ডাইমেনশনিং করবেন, ঠিক আছে? দেখেন এখানে নিউ লেয়ারের অপশন আছে, সো আমি একটা নিউ লেয়ার খুলে ফেললাম। তারপরে এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে ডাইমেনশন। আবার যখন হচ্ছে আমি এটাই যে তীর চিহ্ন এখানে ক্রস চিহ্ন করে দিলাম, এইবার হচ্ছে এখানে আপনারা অ্যাজ ইউজুয়াল ডাইমেনশন গুলো দিয়ে দিবেন। আপনারা তো জানেন মোটামুটি ডাইমেনশনিং। আচ্ছা, এখান থেকে আমার ডাইমেনশনিং করতে আবার এখান থেকে আমি লেয়ারটা সেন্টার লাইন দিয়ে রাখছি, এই জন্য একটু চলে আসতেছে। এখানে ডাইমেনশনিং দিয়ে দিবে এখান থেকে। দেখেন 25, দেন হচ্ছে আপনাদের এভাবে আপনাদের ডাইমেনশনিং গুলো দিয়ে দিতে হবে। এভাবে ডাইমেনশন গুলো, বা আপনার হচ্ছে ইচ্ছা করলে এটা মনে করেন এ করলেন, এখান থেকে দিলাম না, এটা না দিয়ে এখান থেকে হচ্ছে 20 আর এটা হচ্ছে 5, তাহলে আর ইজি, একদম কোনো কনফিউশন থাকবে না। প্লাস হচ্ছে এবার আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে সার্কুলার ডিসটেন্স, সার্কুলার প্রত্যেকটা সার্কুলার ডায়ামিটার এখান থেকে দিয়ে দিতে পারেন। ভিতরে চলে আসতেছে, ভিতরে চলে আসতে সুন্দর দেখানো তাহলে হচ্ছে সেক্ষেত্রে আপনারা ডায়ামিটার না দিয়ে রেডিয়াস দেখেন। তারপর কিছু করে দেখাতে হবে।
আচ্ছা, এইভাবে আপনার হচ্ছে রিডিউস গুলো সব দিয়ে দিতে হবে, দেন বাকি ডাইমেনশন গুলো করতে হবে। তাহলে এখন আর হচ্ছে আপনারা এখানে প্রত্যেকটা ভিউ এর নামগুলো লিখে দিবেন, যে সেকশনাল ভিউ, টপ ভিউ, রাইট হ্যান্ড সাইড ভিউ। আচ্ছা, তো এটা তো মনে আছে আশা করি আপনাদের। তাও একবার একটু বলে দিই যে হচ্ছে মনে করেন ডিফল্টটা সিলেক্ট, সরি, ডিফল্টটা সিলেক্ট করে দিলেন, তারপরে জাস্ট এখানে ডাইমেনশনটা বন্ধ করে দিলে আমার ডাইমেনশন গুলো সব চলে গেছে। তখন আমরা ইজিলি বুঝতে পারবো, আমাদের ভিউ গুলো বুঝতে পারবো, কোনো সমস্যা হবে না। এখান থেকে লাইভ ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে টোটাল কথাবার্তা। আচ্ছা, দেন আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে এই যেটা আমি ড্র করছি, এইটাই আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছি, এবং এইটা